একদিন এই পৃথিবীর সব কিছু থেমে যাবে। মানুষ তখনও ব্যস্ত থাকবে তার দুনিয়ার কাজে। কেউ ব্যবসার হিসাব করছে, কেউ মোবাইলের স্ক্রিনে ডুবে আছে, কেউ হাসছে, কেউ গল্প করছে। কেউ জানে না ঠিক সেই মুহূর্তেই মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে। আকাশের বহু উপরে আল্লাহর আরশের কাছে দাঁড়িয়ে আছেন এক মহান ফেরেশতা। তিনি ইসরাফিল আলাইহিসসালাম। তার হাতে রয়েছে এক বিশাল শিঙ্গা। এই শিঙ্গাটি সাধারণ কোনো শিঙ্গা নয়, এটি এমন এক শিঙ্গা যার এক ফুতেই ধ্বংস হয়ে যাবে পুরো সৃষ্টি জগৎ। হাজার হাজার বছর ধরে তিনি সেই শিঙ্গা হাতে অপেক্ষা করছেন। তার চোখ স্থির আল্লাহর আরশের দিকে, কারণ তিনি জানেন যখন সেই নির্দেশ আসবে তখন আর এক মুহূর্ত দেরি করা যাবে না। হঠাৎ সেই মুহূর্ত এসে গেল। মহান আল্লাহর আদেশ পৌঁছে গেল, হে ইসরাফিল, ফু দাও। ইসরাফিল আলাইহিসসালাম গভীর শ্বাস নিলেন। আল্লাহর দেওয়া অসীম শক্তিকে তিনি বুকের ভেতরে ধারণ করলেন। তারপর তিনি শিঙ্গায় ফু দিলেন। মুহূর্তের মধ্যেই বেরিয়ে এলো এক বিকট শব্দ, এমন শব্দ যা আগে কখনো কেউ শোনেনি। সেই শব্দের কম্পনে কেঁপে উঠল পুরো পৃথিবী। পাহাড়গুলো দুলতে শুরু করল, সমুদ্র উত্তাল হয়ে উঠল, মাটির নিচ থেকে উঠে এলো ভয়ঙ্কর কম্পন। মানুষ ভয়ে দৌড়াতে শুরু করল। নিউ ইয়র্কের আকাশচুম্বী দালানগুলো ভেঙে পড়তে লাগল। টোকিওর প্রযুক্তির শহর মুহূর্তের মধ্যেই ছিন্ন ভিন্ন হয়ে গেল। পৃথিবীর প্রতিটি শহর, প্রতিটি দেশ, প্রতিটি মানুষ সেই শব্দ শুনতে পেল। মানুষ আতঙ্কে দৌড়াতে শুরু করল। কেউ বুঝতে পারছে না কি হচ্ছে। মানুষ তখন বুঝতে পারল, এটাই সেই দিন, যে দিনের কথা আল্লাহ কোরআনে বহুবার বলেছেন। এটাই সেই দিন, কায়ামতের দিন। পৃথিবী প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করল। মনে হচ্ছিল যেন হাজার হাজার ভূমিকম্প একসাথে ঘটছে। পাহাড়গুলো ভেঙে ধুলায় পরিণত হতে লাগল। সমুদ্র উত্তাল হয়ে শহরের উপর আছড়ে পড়ছে। নদীগুলো তাদের সীমানা ভেঙে ফেলছে। মানুষ চিৎকার করতে লাগল, হায়, আমাদের কি হচ্ছে? তারপর একে একে সব প্রাণী মৃত্যুবরণ করতে লাগল। সব পশুরা মাটিতে লুটিয়ে পড়ল। মানুষ একে একে নিথর হয়ে গেল। তারপর পৃথিবীতে নেমে এলো এক ভয়ঙ্কর নীরবতা। কেউ নেই, কিছু নেই, শুধু মহান আল্লাহ রয়েছেন। এরপর দীর্ঘ সময় কেটে গেল। কেউ জানে না সেই সময় কত বছর। মানুষের দেহ মাটির সাথে মিশে গেছে, কিন্তু আত্মাগুলো অপেক্ষা করছে। অবশেষে আল্লাহ আবার ইসরাফিল আলাইহিসসালামকে জীবিত করলেন। আবার আদেশ দিলেন, ফু দাও। দ্বিতীয়বার শিঙ্গায় ফু দেওয়া হলো। একে একে কোটি কোটি মানুষ জীবিত হয়ে দাঁড়িয়ে গেল। ঠিক তখন ফেরেশতাদের কণ্ঠ শোনা গেল, চলো, হাসরের ময়দানে যাও। মানুষ দলে দলে সেই বিশাল ময়দানের দিকে এগিয়ে যেতে লাগল। এত মানুষ যে শেষ দেখা যায় না। সূর্য মাথার খুব কাছে চলে এলো। ভয়ঙ্কর তাপ ছড়িয়ে পড়ল। মানুষের শরীর থেকে ঘাম বের হতে লাগল। কেউ গোড়ালি পর্যন্ত ঘামে ডুবে গেল, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ গলা পর্যন্ত। মানুষ চিৎকার করে বলছে, হে আল্লাহ, আমাদের বিচার শুরু করুন। তারপর মানুষ নবীদের কাছে যেতে লাগল। প্রথমে তারা গেল আদম আলাইহিসসালামের কাছে। বলল, হে আমাদের পিতা, আপনি আল্লাহর কাছে বলুন যেন বিচার শুরু হয়। কিন্তু আদম আলাইহিসসালাম বললেন, আজ আমি পারবো না। মানুষ তখন নূহ আলাইহিসসালামের কাছে গেল। তারপর ইব্রাহিম আলাইহিসসালাম, তারপর মুসা আলাইহিসসালাম, তারপর ঈসা আলাইহিসসালাম। কিন্তু সবাই একই কথা বললেন, আজ আমি পারবো না। অবশেষে মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। তিনি আল্লাহর সামনে সিজদায় পড়ে যাবেন। তারপর শুরু হবে বিচার। মানুষের হাতে দেওয়া হবে আমলনামা। সামনে উপস্থিত করা হবে এক সূক্ষ্ম সেতু, পুলসিরাত। সেই সেতুর নিচে রয়েছে জাহান্নাম। মুমিনরা দ্রুত পার হয়ে যাবে, কিন্তু অনেকেই পড়ে যাবে আগুনে। অবশেষে জান্নাতের দরজা খুলে যাবে। এভাবেই শেষ হবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দিন, কায়ামতের দিন।